আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের লাইভটি শুরু করতেছি। আমি এখন আলোচনা করব আমাদের একজন সম্মানিত ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ হাসিব মাহমুদ। বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, ইনি থাকে হচ্ছে এই জায়গায়। তো আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমার কাছে যখন আসছিল উনি টিপিক্যাল এসিএস অ্যাকুট ক্রনিক সিন্ড্রোমের নিয়ে আসছিল। ওনার ডায়াগনোসিস আমরা করছিলাম এসিএস উইথ হাইপারটেনশন উইথ ডিসলেপ্রিমিয়া, মানে ওনার হলো হার্টের সমস্যা, সাথে উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরল ছিল, কোলেস্ট্রল অ্যাবনর্মাল ছিল, এবং ওনার ওয়েট গেইন বেশি ছিল, ওভার ওয়েট। ওনার হাইট ওয়েট অনুযায়ী ওয়েট থাকার কথা যা তার চাইতে অনেক বেশি ওয়েট ছিল। উনি উচ্চতা হলো মাত্র 5 ফিট 2 ইঞ্চি, কিন্তু ওনার ওয়েটটা হচ্ছে 74.300। ওনার থাকা উচিত একেবারে সর্বোচ্চ হলে 56 কেজি, সর্বোচ্চ হলে কত 55-56 কেজি এইরকম। সেখানে ওনার ওজন হচ্ছে 74 কেজি, অনেক বেশি, 74 কেজি 300। তো আল্লাহর রহমতে উনি আমার কাছে আসছিলেন 19/1/2026-এ, 29/1/2026, 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আসলেন। আজকে ওনার যে ব্লাড প্রেশার পেয়েছিলাম 140/80, আজকে ওনার সেটা আছে 105/70। তার ব্লাড প্রেশার আল্লাহর মতে নিয়ন্ত্রণ, এবং ওনার ওয়েট গেইন যেটা ছিল, ওয়েট আল্লাহর মতে 2 কেজির মতো কমছে। যেটা 74.300 ছিল সেটা আজকে আছে 72 কেজি সামথিং। তো 2 কেজির মতো কমছে আল্লাহর রহমতে। তো ওনার বুক যে ভার হয়েছিল, বুকে যে টিপিক্যাল চেস্ট পেন ছিল, সে বুকের ব্যথাটা এখন নাই বললেই চলে। আমরা রুগীটাকে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত ওস্তাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আলহামদুলিল্লাহ সবকিছুই নিয়ন্ত্রণে আসতেছে আল্লাহর রহমতে। আপনার ওজনটা কমাইতে হবে। জি, রমজান মাস আসছে। আপনি হলো আগে যে ফাস্ট ফুড বেশি খাইতেন, ওই যে মুরগি পোড়াইয়া যেটা বলতেন, তাই না? হ্যাঁ, আপনি গ্রিল খাইতেন বেশিরভাগ, গ্রিল, হ্যাঁ, যে ঘোরে ওই যে মেশিনের ভিতরে পুরে খায়, যেটা মানে এটা হলো গ্রিল বলি আমরা, সেই গ্রিলটা খান বেশি, এইটা আপনার জন্য ক্ষতি, ওভারওয়েট। তো আশা করি আপনার আল্লাহর রহমতে প্রেশার যেহেতু নিয়ন্ত্রণ হয়ে গেছে, বুকের ব্যথাটাও নিয়ন্ত্রণ হয়ে গেছে, এবং আপনার হার্ট রেট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনার হার্ট রেট ছিল আগে 90, এখন সেই হার্ট রেট আছে কত? 74। তার মানে একেবারে একজন মানুষের অ্যাভারেজ হার্ট রেট থাকে 72, আপনার আছে 74। তো আলহামদুলিল্লাহ, এটা ভালো। আগে যেটা 90-95 থাকতো সেইটা এখন মোটামুটি কন্ট্রোল। তো এভাবেই ধরে রাখেন, আর ওজনটা আরও কমাইতে হবে। ওজন 2 সপ্তাহে 2 কেজি কমছে, আর কত চান, তাই না? তো আপনার মাদ্রাসার ছাত্রছাত্রী সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন। আর আপনার কাছ থেকে কোনো ফি রাখছিলাম আমরা? আপনার কাছে কোনো আমরা কিন্তু আপনাদের ইমাম যারা আছেন, মসজিদ ইমাম, মজ্জিন, তারপরে কোরআন হাফেজের পিতামাতা, এদের কিন্তু চিকিৎসা ফ্রি। আপনার ওস্তাদদের বলছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে হাফেজ, বলে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন যে আসলে আমি যতদিন জীবিত থাকবো, এটা আমার মনে একটা তামান্না, আমি যতদিন জীবিত থাকবো ইনশাআল্লাহ সারা জীবন এদের এই যে কোরআন হাফেজের পিতামাতা, মসজিদ ইমাম, মজ্জিন এবং দূরস্থ দরিদ্র লোক যারা, হ্যাঁ, তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও নেব না, যতদিন জীবিত থাকবো ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, এদের যেন সেবা করতে পারি। গতকালকে আমরা পোস্ট করছিলাম যে মাদারীপুরে কাকে নির্বাচিত হতে দেখতে চান। অনেকেই আমার সেই পোস্টে কমেন্ট করছে যে আপনাকে দেখতে চাই। বলছি যে না ভাই, আমি কোনো রাজনীতি করি না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি। তো বাংলাদেশের রাজনীতি হচ্ছে নোংরা। এই রাজনীতি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আমরা মানুষ সেবা করতে চাই, আমরা ইনশাআল্লাহ মানুষ সেবা করব। তো যে রাজনীতির নেতারাই যে শুধু মানুষ সেবা করতে পারে এরকম না। আলহামদুলিল্লাহ, ডাক্তার, মসজিদ ইমাম, মজ্জিন, আপনিও সেবা করতে পারেন। আপনারা যারা স্বাভাবিক মানুষ, আপনিও সেবা করতে পারেন। কীভাবে? আপনি একটা মানুষকে হেল্প করলেন, একটা কাজে হেল্প করলেন। একটা ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, সে পড়ে গেল, তাকে হেল্প করলেন। রাস্তা পার হতে পারে না, তাকে একটু আগাই দিলেন, রাস্তাটা বৃদ্ধ লোক পার করে দিলেন। এটাও কিন্তু হেল্প, এটাও কিন্তু জনসেবা। এটাই শুধু যে একেবারে রাজনৈতিক নেতা, এমপি,
মন্ত্রী না হইলে বা প্রধানমন্ত্রী না হইলে দেশ সেবা করা যায় না, এটা ভুল। দেশ সেবা প্রত্যেকটা ক্ষেত্রেই। দেশীয় পণ্য আমরা ব্যবহার করি, তাই না? দেশীয় পণ্য ব্যবহার করি, এটাও কিন্তু একটা দেশ সেবা, দেশকে ভালোবাসা। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি, অ্যাভয়েড করি। আমরা সব সময় আমরা যখনই বাজার করি তখন সেই পণ্যটা যাতে আমাদের দেশীয় পণ্য হয় সেটাও করি, এটাও কিন্তু দেশ সেবা। তো সকলে আমার জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আপনাদের সেবা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তুমি আমাকে এবং সমস্ত ডাক্তার ভাই বোনকে দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওস্তাদকে সুস্থ রাখুক। ওস্তাদ আমাদের সম্বন্ধে একটু বলেন। আসলে বলার তো তেমন কিছু নাই। আসলে নিজের যে অস্তিত্ব, নিজের যে শারীরিক সুস্থতা, এগুলা নিজেকেই ধরে রাখতে হবে। রাইট। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দান করেছেন, যেভাবে নীতিমালা দিয়েছেন সেভাবে চলা সবার উচিত। আর বিশেষ করে যে কোলেস্ট্রল যে খাবারগুলো আছে এগুলো সবাই আমরা এড়াই চলবো। যেটা ভুল করে ফেলছি এটা আর করা যাবে না ইনশাআল্লাহ। আর ডায়েট করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, বসে থাকা যাবে না। আর স্যার অনেক গাইডলাইন দিয়েছে, ইনশাআল্লাহ মানার চেষ্টা করছি, মানছি, এজন্য সুফল পেয়েছি আলহামদুলিল্লাহ। ডাক্তার আর ওষুধের কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যদি মাফ করে সেটাই 100% সত্য। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। তো হুজুর কিন্তু দামি কথা বলছে আসলেই, যে আসলে রোগ কিন্তু একই ওষুধ, একটু বসেন, হ্যাঁ, একই ওষুধ, একই রোগী দেখা যায় একজন ভালো হয়ে যায় আর একজন খারাপ হয়ে যায়। আমি আমার বাস্তব লাইফে সেম হার্ট অ্যাটাক আমাদের শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে আমি কর্মরত ছিলাম তখন আমি দেখছি যে এই রোগীটা একই রোগ, বৃদ্ধ লোক সে জীবিত আছে, কিন্তু ইয়াং লোক হার্ট অ্যাটাক করে মারা গেল। ও হার্ট অ্যাটাক, একই ধরনের হার্ট অ্যাটাক, যদি ওষুধের ক্ষমতা থাকতো তাহলে দুজনেই বেঁচে যেত, বিশ্বাস করে। কিন্তু দেখা যাচ্ছে যে না, ইয়াং লোক জীবিত আছে, বৃদ্ধজন মারা গেছে। অথবা এরকম হয়েছে যে ইয়াংটা মরে গেছে, বৃদ্ধ জীবিত আছে। 105 বছর রুগী, তাকে স্ট্রোকটা দিলাম, সে সুস্থ হয়ে বাড়ি গেল, অথচ 30 বছরের রুগী হার্ট অ্যাটাক করে মারা গেল। এরকম পাই আমরা। তো সুতরাং আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। আর অবশ্যই আপনারা অবশ্যই এক্সারসাইজ করবেন। হুজুর আলহামদুলিল্লাহ আমার কথা শুনছে, আমি যে গাইডলাইন দিয়েছি। আমরা অনেক ইনজেকশন দিই ওজন কমানোর জন্য, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একেবারে পারে না তাদের জন্য ইনজেকশন দিয়ে ওজন কমায়। তো যদি আপনি স্বাভাবিকভাবে যদি ওজন কমাইতে পারেন, খাবার দাবার কন্ট্রোল, প্রত্যেক দিন এক্সারসাইজ, হ্যাঁ, সমস্ত ধরনের খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, লাইফস্টাইল নিয়ন্ত্রণের মাধ্যমে, সময়ত খাবার, সময়ত ঘুম, সময়ত এক্সারসাইজ, এইটার মাধ্যমে, তাহলে কিন্তু আপনার কিছুই লাগে না। কিন্তু যদি না পারেন তাইলেও সেটাও আমাদের কাছে ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ আপনার ওজন কমে যাবে। আমরা গ্যারান্টি দিয়ে আপনার ওজন কমিয়ে দেবো ইনশাআল্লাহ।